নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে ভিডিও দিব সেটা হচ্ছে গাছ বসাবো। একটা কামিনী ফুলের গাছ আছে, আমি সেদিনকাই রিপোর্টিং করছি। তবে মাটির টব থেকে সেটাকে আমি এই প্লাস্টিকের বালতিতে আমি বসাবো। আমি বালতিটাকে পুরো ফুটো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফুটো করে নিয়েছি, যাতে কোনো রকমভাবে জল না ধরে বা প্লাস্টিকের বালতি তো যাতে গরম না হয়ে যায়, আর জলটা যেন সহজেই খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আমি কিভাবে গাছ বসাচ্ছি। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। হয়ে গেছে সকালের রান্নাবাড়ি, খাওয়া দাওয়া। দুই মেয়ে স্কুলে চলে গেছে টিফিন নিয়ে, ঘরেই বানিয়ে দিয়েছি, কেনা টিফিন না। এবার একটু ছাদের কাজ করে আসি, তারপরে এসে দুপুরে রান্না করব। এখনও খুব একটা বেলা হয় নাই, একটু ছাদে কাজ করে আসার সময় পাবো। একটু মেঘলা মেঘলা আছে, তবে গরম আছে। যাই একটু ছাদে কাজ করে আসি। এই যে ডিমের এই পাতা, এত বড় বালতি, তো আমাকে তো এই বালতিটা ভরতে হবে। তো এত তো আমি মাটি জোগাড় করতে পারবো না। তা এই সব দিয়েই আমি কিভাবে বালতিটাকে ভরবো, গাছটাকে বসাবো, সম্পূর্ণটা দেখাবো, দেখতে থাকুন। এই জামা কাপড়গুলো রোদে না, ঠিক বাইরে দিয়ে দিলাম। রোদ নেই, আকাশে মেঘ, দেখতেই পাচ্ছেন। বৃষ্টি ওই মাঝে মাঝে একটু ঝিরিঝিরিভাবে হচ্ছে, না কাজ করে শান্তি নেই আর কি। বের করে দিলাম, দেখি আবার বৃষ্টি পড়লে, এখন তো কিছুক্ষণ ছাদেই থাকবো, তো কিছু বৃষ্টি পড়লে পরে ফট করে তুলে নিতে পারবো। তো এই বালতি নিয়ে চলে আসলাম। এখানে আছে এক টব মাটি, আপনারা দেখতেই পাচ্ছিলেন। এই মাটিটা আমি কিছুদিন আগে রোদ্রে দিয়েছিলাম, এই কাগজটার উপরে। বৃষ্টিতে ভিজে আছে বা কাগজ টাগজ উলট পালট হয়ে আছে, আমি আস্তে আস্তে গুছাচ্ছি। আপনারা সবাই জানেন আমার ছাদের অবস্থা খুব খারাপ, খুব জঙ্গল হয়ে আছে। একবারে সব কাজ করতেও পারছি না, কোমরে ব্যথা হয়ে যাচ্ছে। আবার এদিকে না করেও দেখতে পাচ্ছি না যে নোংরা হয়ে আছে। এদেরকে সব পরিষ্কার করা অবধি, গুছানো অবধি তারপরে আমার শান্তি। এই আমি অল্প অল্প করে করছি। তো এই মাটিটা আগে আমি এই খালি বালতির মধ্যে ঢেলে নিব। এই দেখুন বন্ধুরা, জামা কাপড় মেলাও শেষ, আবার তোলাও শেষ। এই যে তুলে এই যে ঘরে দিয়ে দিলাম। এই যে বৃষ্টি পড়তে শুরু করে দিল, মানে কাজ করে শান্তিই পাচ্ছি না, একদম কিচ্ছুতেই শান্তি পাচ্ছি না। রাগ হয়ে যাচ্ছে আমার, ভালো লাগছে না যে একটু সময় নিয়ে আসবো, কাজ করব। এই যে আবার গুড়ি 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 হচ্ছে। বালতি আমার ওখানেই পড়ে থাকলো, মাটি আমার ওখানেই পড়ে থাকলো। ঠিক আছে, এভাবেই করতে থাকি। করব বলে ভাবছি যখন, করেই ছাড়বো। এই যে ঢেলে দিলাম। কি ছিল দেখেন, সমস্ত এই যে যত টবগুলো পরিষ্কার করছি, ওর মধ্যে যে ছোট ছোট গাছ। এবার এর উপরে কি দিব, বালতিটা ওইখান থেকে এইখানে নিয়ে এসে রাখলাম। বৃষ্টি হচ্ছে, কাজ করতে পারছি না, চালের নিচে এনে রাখলাম। দেখে মনে হচ্ছে বালতিটা ভরে গেছে। গাছ কোথায় করব, কিন্তু এতে জল পড়লে এটা কিন্তু নরম হয়ে ভিতরে চলে যাবে। এটা কি, এটা হচ্ছে ডিমের পাতাগুলো। আমার কাছে 3টে ডিমের পাতা ছিল। নিচে দিয়ে দিলাম জঙ্গল, উপরে দিয়ে দিলাম ডিমের পাতা। এবার দিব সামান্য মাটি দিয়ে গাছটা বসিয়ে দিয়ে, এগুলো কিন্তু পচে যাবে, পচে গিয়ে কিন্তু মাটি তৈরি হবে। আর আমি এইভাবেই মাটি তৈরি করি। জঙ্গল, আগাছা, সবুজ হোক শুকনা হোক, পাতা নিচে দিয়ে দিলাম। ওর সঙ্গে যেহেতু ছাদ দেওয়া, ছাদ পরিষ্কার করা, মাটি আছে অল্প অল্প। মাটি সামান্য মাটি হলেই হবে, ওই সামান্য মাটি অনেক মাটিতে পরিণত হয়ে যাবে। আমার তো হচ্ছে এইভাবে করেই, আপনারাও করে দেখতে পারেন।
নিয়ে আসলাম আরও কিছু ঘাস। আমার ছাদেই ছিল। এই ঘাসগুলো হয় গোবর সার থেকে, গরু খায় এই ঘাসগুলো। এই যে দিয়ে দিচ্ছি, চেপে চেপে দিতে হবে। এই গাছটা কিছুদিন আগে সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেছিল, আমি গাছটাকে ওইখানে ওই বড় টবটার মধ্যে, এটা ওই বড় টবটার মধ্যে আমি সমস্ত রকম খাবার টাবার দিয়ে বসিয়েছিলাম। তা আমার ইচ্ছা ছিল ওই মাটির টবে রাখবো না, এই বালতিগুলো পেলে এই বালতিগুলোতে আমি বসাবো। তো কালকে আমি বালতি কিনলাম, তো আজকে আমি বসিয়ে দিচ্ছি এই টবে। তো খাবার টাবার সবই আছে। আজকেও আমি এতে দিলাম কিছু সবুজ পাতা টাতা, ওইসব ঘাস, যত আবর্জনা দেখতেই পারলেন, ওগুলো দিলাম। ওগুলোও খাবারে পরিণত হবে, মাটিতে পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা, ফাইনালি আমার কামিনী গাছটা ভালো করে বসানো হয়ে গেল। এই মাটিটা এরকম থাকবে না, আস্তে আস্তে কিন্তু বসে যাবে। তখন উপর দিয়ে আমাকে আরও খাবার, মাটি এরকম দিতে হবে অল্প অল্প করে। তো গাছটা বসানোর পরে আমি এতে দিলাম চুন, ভালো করে চারিদিক দিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম চুন, আর দিয়ে দিলাম উপর থেকে জল। এভাবেই থাকবে, ছাওয়ার মধ্যে থাকবে। তারপর যখন নতুন করে পাতা আসতে শুরু করবে তখন এটাকে আমার রোদ্রে রাখতে হবে, তাহলেই ফুল চলে আসবে। গাছ ভর্তি করে ফুল আসবে, আপনাদেরকে তখন আপডেট হিসেবে দেখাবো। এখন আমি আরেকটা গাছ বসাবো, সেটা হচ্ছে আমার সাদা জবাটা একটা বস্তার মধ্যে করা আছে, সেই গাছটা আমি একটু বসাবো। এই যে এখানে বস্তার মধ্যে সাদা জবাটা করা আছে। তো এই সাদা জবাটা এখন আমি এই টবটাতে বসাবো। এই বস্তাটার মধ্যে আমি কিছু দিনের সবজির চোচা, ছাদ পরিষ্কার করার জঙ্গল সব এর মধ্যে ভরা আছে, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমার কাছে কোনো ডিমের পাতা নেই, তাই দিব না। জঙ্গল দিয়ে ভর্তি করে দিলাম। টবের নিচে কি ছিল? টবের নিচে ছিল একটু মাটি, তার উপরে একদম এক বস্তা জঙ্গল ভর্তি করে দিলাম। আরও আছে কিন্তু আমার জঙ্গল, আরও আমি তুলে রাখা আছে, অন্য কোনো টবে কাজে লাগাবো। এগুলো আমি ফেলি না। তো ভরে গেল টবটা। এইবার আমি এর উপর দিয়ে দিব চুন। এটা পচবে, এটাতে পোকা হবে। চুন দেওয়াতে সেই ফাঙ্গাসটা গাছে বা শিকড়ে লাগবে না। চুন দিয়ে দিলাম একদম ভর্তি করে, ডগডগা করে একদম সাদা করে চুন দিয়ে দিলাম। চুনের ধকে পাতাগুলো সব পচে যাবে। এবার আমি ওই বস্তার থেকে জবা গাছটা এখানে এনে বসাবো। গাছটা বস্তায় বসানো ছিল, খুব সহজেই এখানে বসিয়ে দিতে পারলাম। বসিয়ে দিলাম, কোনো ক্ষতি হবে না। আমি কোনো রকমভাবে শেকড় টেকড় কিচ্ছু কাটি নাই, শুধু এখান থেকে তুলে আমি এখানে বসিয়ে দিলাম। এখন নিচের পাতাগুলো পচবে, আর এতে খাবারটাও পাবে, সঙ্গে মাটিটাও হয়ে যাবে। এভাবে গাছ করুন বন্ধুরা। আজকে কেউ নাই, নিজেই ভিডিও করছি, নিজে বেশিরভাগ তাই হয় আমার। হেল্প করার কেউ থাকে না, বা আমার স্ট্যান্ড ট্যান্ড কিচ্ছু নাই এখনও। আমার খুব কষ্টই হয়ে যায় ভিডিও করতে, তাও করি। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের সুবিধা হয়, আমি কিভাবে করি, এই মাটিগুলো একটু খুলে খুলে টবের চারিদিকে একটু সেট করে দিব। আমার বাগানটা উপর আর নিচ হয়ে আমার খুব কষ্ট হয়ে যায়। এই একবার নামতে হয়, উঠতে হয়। সব জিনিস উপরে রাখতেও পারি না, আবার নিচের থেকে সব জিনিস মনে করে নিয়েও যেতে পারি না। কিছু না কিছু ভুলেই যাই, বারবার করে ওঠানামা করতে হয়। আর বাগানের কাজ কিন্তু খাটনি আছে, খুব খাটনি আছে। একা হাতে সব সারার পরে যে শখটা, এটা রাখা সবার পক্ষে সম্ভব না। আমরা এখন অবধি করে যাচ্ছি। ছাদের কাজ হয়ে গেছে বন্ধুরা, খুব ক্লান্ত। জবা আজকে 2-3টা টব করলাম,
পরে যদি পারি আবার আসবো। এখন বাজে 1:30, এখন আমাকে রান্নাঘরে ঢুকতে হবে। জামা কাপড় ভিজিয়ে আসলাম। এত কাজ থাকে কেন বন্ধুরা? সকাল হলেই ঘড়ির কাঁটা ঘুরতেই থাকে, কাজ করতেই থাকি, তাও কত কাজ থেকে যায়। এই যে এখন বিছানা তুলে নেই। ফার্স্টে চাদর কয়টা গুছায় নিলাম, হয়ে গেল। এই যে এখানে আছে ছোট্ট করে ঠাকুর পাতা। এইবার রান্নাবাড়ি শেষ করি, স্নান টান করে এসে তারপরে গল্প করব। পুরো ভিডিওটা সেট করব আর গল্প করব। রান্না বেশি কিছু করব না। এখানে যে একটু মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, কুয়াশটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুয়াশ দিয়ে মুগ ডালটা করবো আর পটল ভাজা, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, এই অবধি আজকের ভিডিওটা। একটু অসুবিধা হয় যে মোবাইলে কোন দিকে তাকাবো, নতুন নতুন তো একটু হয় প্রবলেম। আর একটা ভালো জিনিস হয়, সেটা কি বলেন তো, এখন তো মানে নতুন নতুন ইউটিউব বা ফেসবুক যা বলেন নতুন নতুন আসছি। এবার কি হয়েছে, মোবাইলে যখন টুং করে একটা আওয়াজ হয় মেসেজ ঢোকার, আমার মনে হয় কি এই একটু দেখি তো আমার ভিডিওতে কেউ মনে হয় একটা লাইক দিল, কেউ মনে হয় এই করলো, কেউ মনে হয় দেখলো, এরকম বারবার করে মনে হয়। আর বারবার করে আমি ঘুরে ঘুরে মোবাইলটা দেখতে আসি। মানে এত সংসারের কাজের মধ্যে দিয়েও আমি আবার এই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। হ্যাঁ, একটা আনন্দ লাগে, শুধু আমার একার না কিন্তু যারা যারা ভিডিও এই মোবাইল জগতে মানে ইউটিউব বা ফেসবুক যাই বলেন আছেন, সবারই হয়তো প্রথম এরকম হতো বা হয়। আমার মতো যারা নতুন তাদেরও হয়তো হয়, তো আমারও হচ্ছে। তো ঠিক আছে, ভালোই লাগছে। আপনারা আশীর্বাদ করেন, ভরে ভরে আশীর্বাদ করেন যেন আমি একটা ভালো ইউটিউবার হয়ে উঠতে পারি। আমার খুব শখ যে আমি কিছু একটা করে দেখাবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এখন আমি ভিডিওটা একটু শেষ করব। একটু আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম, যেটা হচ্ছে আপনাদের দাদা এখন গেছে মেয়েদেরকে স্কুল থেকে আনতে। আমাদের খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে, এখন গেছে মেয়েদেরকে আনতে। তো আনার পরে ওদেরকে আবার ভাত টাত দেবো, তারপরে একটু ছাদে জামা কাপড় আছে ওগুলো তুলে তারপরে একটু রেস্ট নেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা নতুন ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো আসি।